পোলাও বা ভুনা খিচুড়ি রান্না করলে সাথে এরকমভাবে একবার হলেও বিফ রেজালা রান্না করে দেখবেন। খেতে এতটা মজাদার হয়, বহু প্রফেশনাল বাবুর্চিদের রান্নার মতো হয়। বাসার সবাই খুবই তৃপ্তি করে খাবে আর প্রশংসার জোয়ারে আপনি ভেসে যাবেন। অনেক বেশি ফ্লেভারফুল, একদম সুগন্ধে ভরপুর থাকে এই মাংসটা, খুবই সফটি হয়, অনেক বেশি মজাদার হয়। আসলে রেসিপিটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিই। আমি আজকে 1 কেজি গরুর মাংস রান্না করব, এভাবে খাসির মাংসও রান্না করা যায়। তো আমি এখানে প্রথমেই 5-6টার মতো কাজু বাদাম নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, আর দিয়েছি হচ্ছে 6-7টার মতো কিশমিশ। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো মিষ্টি দই। এটা টক দই দিয়েও করা যাবে। টক দই দিলে সাথে সামান্য পরিমাণ একটু চিনি দিতে হবে। আর মিষ্টি দই দিলে অবশ্যই যেসব দই অনেক বেশি মিষ্টি সেসব দই দিয়ে করবেন না, একটু হালকা টক মিষ্টি এরকম দই দিয়ে করলে বেশি ভালো হবে। তারপর তো দেখতেই পেলেন এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি, আর 5-6টা ছোট মানে সবুজ এলাচ দিয়েছি, 3-4 টুকরা দারচিনি, 6-7টা গোলমরিচ, 3-4টা লবঙ্গ, 2টা তেজপাতা, হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি, হাফ কাপ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে অল্প সময় ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত গরম মশলার ঘ্রাণটা বের হয়ে আসে। তারপর ধুয়ে রাখা একটু বড় বড় সাইজের মাংস দিয়ে দিলাম 1 কেজি এর মধ্যে। তারপর মাংসের উপরে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আর 1.5 টেবিল চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ করে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া, 1 চা চামচেরও একটু কম দিয়েছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। তারপর দিলাম স্বাদ মতো লবণ, এখানে 3 চা চামচের মতো লবণ দিয়েছি, আর 7-8টার মতো দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ চাইলে এখানে বেটেও ব্যবহার করা যাবে, তবে রান্না করতে করতে কাঁচামরিচগুলো গলে যাবে। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, নেড়ে মশলাগুলো মাংসের সাথে মেশানোর পরে। এই রান্নাটা আমি শুরু থেকে একটু কম আঁচে করি, কারণ এর মধ্যে বাড়তি কোনো পানি ব্যবহার করব না, মাংসের পানিতেই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। তো অপেক্ষা করছি মাংস থেকে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। এর মাঝে ঢাকনা খুলে কয়েকবার একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে রেখেছি। এরকমভাবেই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে কম আঁচে রান্না করার কারণে কিন্তু মাংসটা এর মধ্যেই প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি মাংসটা একটু লবণ চেক করে নিয়েছি, আর হচ্ছে মাংসটা কতটুকু সফট হয়েছে সেটাও চেক করে নিয়েছি। মাংস কষে যাওয়ার পরে ব্লেন্ডারে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম প্রথমেই, কাজু বাদাম, কিশমিশ, বেরেস্তা, তারপর হচ্ছে মিষ্টি দই দিয়ে, সেই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, যেটা নর্মাল গরম মশলার গুঁড়া, দিলাম কয়েকটা কিশমিশ আর আলু বোখারা, সামান্য কয়েক ফোঁটা কেওড়া জল। সবুজ বোতলের এই কেওড়া জলটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। যেহেতু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কষানোর সময় খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আরও একটু রান্না করে নেওয়ার জন্য আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর তারপর আবারও কম আছে একটু সময় রান্না করছি, 7-8 মিনিট, হাইয়েস্ট 10 মিনিটের মতো হবে। তারপর 10 মিনিটের মতো ঢেকে রান্না করার পরে রান্নাটা কমপ্লিট। এটা দেখতে কেমন লোভনীয় হয়েছে আমি জানি না, এটা খেতে অসম্ভব মজাদার। আর মাংসটা কষানোর সময় এত বেশি ফ্লেভার বের হয়ে আসছিল, এত সুন্দর স্মেল বের হচ্ছিল, কষানোর সময় মনে হচ্ছিল যে মাংসটা খেয়ে ফেলি। পোলাও বা ভুনা খিচুড়ি সব কিছুর সাথেই এই রেজালাটা খেতে অসম্ভব টেস্টি হয়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।